যুদ্ধ কি শুরু হয়ে গেল? তাই তো মনে হচ্ছে। আমেরিকা বনাম অন্যান্য আরো কয়েকটি দেশ। কিসের যুদ্ধ? না 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 না, আমি নিউজ 18 বাংলায় অয়ন বলছি। এখন আর সেই দিন নেই এদেশ থেকে আরেক দেশে ক্ষেপণাস্ত্র হবে, আমেরিকা ক্ষেপণাস্ত্র ছুড়বে মেক্সিকোকে, আমেরিকা কানাডা ছুড়বে মেক্সিকোকে ক্ষেপণাস্ত্র, এরকম নয়। পারমাণবিক বোমা হামলা হবে, এরকম যুদ্ধ আর নেই। এখন হচ্ছে অর্থনীতির যুদ্ধ, বিশ্ব বাণিজ্য যুদ্ধ। আর সেই বিশ্ব বাণিজ্য যুদ্ধে এখন একে অপরে জড়িয়ে পড়েছে আমেরিকার সঙ্গে। আমরা জানি যে মহাশক্তিধর আমেরিকা বলা হয়, মহাশক্তিধর। সেই মহাশক্তিধর আমেরিকার দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, আপনাদেরকে মনে করিয়ে দিই, ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিলেন সেই দিন থেকেই ঘোষণা করেছিলেন আমেরিকার জিনিসপত্র যে সমস্ত দেশে রপ্তানি করা হয় সেই সমস্ত দেশ কড়া হারে, চড়া হারে যখন শুল্ক নেয় তার তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাম্প এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে সেই সমস্ত দেশ থেকে যখন আমেরিকায় আমদানি করা হবে তখনও তার ডাবল 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 একেবারে চড়া হারে শুল্ক আদায় হবে। ভারতের ক্ষেত্রেও তাই। ভারতের ক্ষেত্রেও একই পন্থা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আমরা বাজেটে, এই 1 ফেব্রুয়ারির বাজেটে সেই রকম ভাবেই একেবারে আমেরিকার শুল্ক, আমেরিকার যে পণ্য আমরা আমদানি করি সেই আমদানিকৃত সেই জিনিসপত্রের উপরে শুল্ক, সেই আমেরিকান পণ্যের উপরে শুল্ক আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু তাতেও ডোনাল্ড ট্রাম্প খুশি নন। তাই ইমিডিয়েট আজ পাঠাতে হয়েছে পীযূষ গোয়েলকে। পীযূষ গোয়েল কোথায় গেলেন, কি জন্য গেলেন? দৌড়তে গেলেন যে শুল্ক বাবা এত নিও না, আমাদের শুল্ক, আমরা তো শুল্ক কমিয়েছি, এবার তোমরাও আমাদের জিনিসপত্রের শুল্ক কমাও, না হলে যে হারে শেয়ার বাজারে পতন হচ্ছে, যে হারে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার, ব্রিটেনের, ইউরোপীয় ইউনিয়নের প্রচুর লগ্নি সেগুলো বাজার থেকে চলে যাচ্ছে। এ তো গেল ভারতের কথা। ভারত তবুও চেষ্টা করছে যদি আলোচনায়, যদি কোনো রকমে ডোনাল্ড ট্রাম্পকে একটু নরম করা যায়। কিন্তু মেক্সিকো আর কানাডা, কানাডা 30 দিনের সময়সীমা শেষ এবং তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন কানাডা, মেক্সিকো এবং চীনের জিনিসপত্রের ওপরে পূর্ব নির্ধারিত শুল্ক নীতি আরোপ করবেন। কানাডা কিন্তু বসে নেই। কানাডার জাস্টিন ট্রুডো এরকমই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যাওয়া কোনো জিনিসে সেই পুরনো নীতি অনুযায়ী শুল্ক আরোপ করেন তাহলে কানাডাও আমেরিকা থেকে যে সমস্ত জিনিসপত্র আসবে সেই সমস্ত জিনিসপত্রে প্রতিশোধমূলক শুল্ক বসানো হবে। একেবারে প্রতিশোধমূলক, রিভেঞ্জ, প্রতিশোধমূলক শুল্ক বসানো হবে। অর্থাৎ প্রথম এটাতেই বোঝা যাচ্ছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ একেবারে শুরু হতে চলেছে। মেক্সিকো বাণিজ্য যুদ্ধের পথে আমেরিকার সঙ্গে। যে মেক্সিকোর ওপরে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর রেগে আছেন, যে মেক্সিকো থেকে প্রচুর অনুপ্রবেশ ঘটছে আমেরিকায়, মেক্সিকো কেন থামাতে পারছে না এই অনুপ্রবেশ, সেই মেক্সিকো এবার হুঁশিয়ারি দিচ্ছে কাকে? আমেরিকাকে। আমেরিকা ভাবে তারা বিরাট শক্তিধর, মহাশক্তিধর, কিন্তু সেই আমেরিকার সঙ্গেও শেয়ানে শেয়ানে লড়াই করতে চলেছে কানাডা, মেক্সিকো। বাণিজ্য যুদ্ধ, হ্যাঁ, অস্ত্রের দিক থেকে, সেনার দিক থেকে, অর্থের দিক থেকে সেই অর্থে হয়তো আমেরিকা প্রবল শক্তিধর মেক্সিকোর থেকে, আমাদের থেকে, কানাডার থেকে, কিন্তু বিশ্ব বাণিজ্য যুদ্ধে তারা এক পাও পিছিয়ে আসতে রাজি নয়। এবার একটু সংখ্যাটা বলি। $107 বিলিয়ন, মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 94 লক্ষ কোটি টাকা মূল্যের মার্কিন পণ্যের ওপরে শুল্ক চাপাবে। যুদ্ধটা বুঝতে পারছেন? মঙ্গলবার থেকে $30 বিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় 26 লক্ষ কোটি টাকা মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। আমেরিকা কি অত সহজ? আমেরিকাকেও তো খেতে হবে, আমেরিকাকেও তো চলতে হবে অর্থনৈতিক দিক থেকে, দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, অস্ত্র বিক্রি করতে হবে, তার জন্য অস্ত্র তৈরি করতে হবে, তার জন্য তো টাকা প্রয়োজন। কারণ আমেরিকা মূলত অস্ত্র বিক্রির ওপরেই নির্ভর করে আমেরিকার অর্থনীতি।
সেই অস্ত্র তৈরি করবে কি দিয়ে? যদি এই হারে শুল্ক আরোপ করে শুধুমাত্র মেক্সিকো এবং কানাডা। আমেরিকার প্রেসিডেন্টের এই শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বিশ্লেষকরা বলছেন বিশ্বযুদ্ধ, এটাকে বলে বাণিজ্য যুদ্ধ, সেই বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু কানাডা মেক্সিকো নয়, চীন। চীনে যা রপ্তানি হয় আমেরিকা থেকে, চীন তো টক্কর দেয় আমেরিকার সঙ্গে। বাণিজ্য যুদ্ধেও চীন টক্কর দিচ্ছে, কারণ আমেরিকার সঙ্গে যে চীনের চুক্তি রয়েছে, বাণিজ্য চুক্তি, তাতে যে শুল্কের পরিমাণ ছিল ডোনাল্ড ট্রাম্প আসার পরে, ঠিক ভারতের মতোই চীনের ক্ষেত্রেও সেইটাই আরোপ করেছেন পুরনো শুল্ক নীতি। অর্থাৎ এখন যদি 20% দিতে হয়, তাহলে এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে দিতে হচ্ছে 25% শুল্ক। এরপরে চীন থেকে আমেরিকা যে রপ্তানি হবে, চীন যে রপ্তানি করবে, চীন ইতিমধ্যেই ব্যাপকভাবে হুঁশিয়ারি দিয়েছে 15% শুল্ক বৃদ্ধি হবে। আগামী 10ই মার্চের মধ্যে তা কার্যকর হবে। অর্থাৎ চীনের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে। চীনও থেমে নেই। তাহলে কি আমেরিকা কোণঠাসা হবে শুল্ক নীতির ক্ষেত্রে? ভারত কত দূর যেতে পারে? ভারতের ইতিমধ্যেই পীযূষ গোয়েল গেছেন, সেখানে গিয়ে কথাবার্তা বলবেন, কিন্তু ভারতও ছাড়বে না। ভারতের প্রচুর জিনিস আমেরিকায় রপ্তানি হয়। হ্যাঁ, ভারতে যা আসে, অস্ত্র আসে, বিভিন্ন জিনিসপত্র আসে, বিশেষ করে ক্যামেরা, মোবাইল, এই সমস্ত কিছু যা আসে আমেরিকা থেকে, চিপ, যে সমস্ত কিছু আসে, সেইগুলোর উপর ভারত অনেক শুল্ক কমিয়ে দিয়েছে। তারপরেও যদি ভারত থেকে রপ্তানি করা জিনিসপত্রে সেই পুরনো হারে শুল্ক থাকে, তাহলে ভারত কি করবে এখন সেটাই দেখার। কারণ আন্তর্জাতিক বাণিজ্য নয়, আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রের কি ভোলবদল হতে চলেছে। ইতিমধ্যেই জেলেনস্কিকে আপনারা জানেন হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি, এবং তার সঙ্গে পুতিনের সঙ্গে হাত মেলাবেন কিনা এই নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। জেলেনস্কি বলেছেন, আমি যা করেছি দেশের জন্য করেছি, ঠিক করেছি। ভারতের মানুষ, মানে আমরা জেলেনস্কির প্রতি একটু সহানুভূতি প্রবণ। সেই জায়গা থেকে ভারতও ইউক্রেনের পাশে ছিল, রাশিয়ার সঙ্গে একটু বোঝাপড়া করার চেষ্টা করছিল। কিন্তু আমেরিকা কি রাশিয়ার সঙ্গে এবার মিলে যাবে? তাহলে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্কই বা কি হবে? এই নিয়ে এবং বিশ্ব বাণিজ্য যুদ্ধে ভারতের অবস্থান কি হবে, এখন সেটাই দেখার। দেখতে থাকুন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প তো এসে প্রথমেই বলেছিল যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারতো, ভাগ্যিস আমি এসেছি। আসলে দেখা যাচ্ছে ট্রাম্প আসার পরেই পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আগে কি ছিল? আগে ছিল ঠান্ডা যুদ্ধ, আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার মধ্যে। সোভিয়েত রাশিয়া ভেঙে খান হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে, এরকম খুব একটা বড় করে দেখা যায়নি, এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকম ভাবা যায়নি। কিন্তু এখন ভাবা যাচ্ছে। আচ্ছা, এখন কোথায় যুদ্ধ চলছে? রাশিয়া ইউক্রেন। রাশিয়া একের পর এক আক্রমণ শানাচ্ছে ইউক্রেনের উপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের সেই ছবি ওভাল হাউসের, যেখানে দেখা যাচ্ছে জেলেনস্কিকে কোনো কথাই বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে একসময় উঠে চলে যেতে হলো। অর্থাৎ জেলেনস্কির সঙ্গে কোনো রকম কোনো সমঝোতায় যেতে চাইছে না ট্রাম্প। এদিকে আবার ট্রাম্প যখন তাকতে বসেছে, তখন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে সবার আগে কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন ভাই ভাই। আর বাকি সব বিশ্ব কেন? বাকি সব বিশ্ব কারণ ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন, ফ্রান্স, তারা বলছে যদি দরকার হয় তো তাহলে পরমাণু যুদ্ধ হোক। নিউক্লিয়ার অ্যাটাক করতে ফ্রান্স তৈরি, ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। আচ্ছা, সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? পরমাণু যুদ্ধ হতে পারে? তাহলে তো ভয়ানক ব্যাপার হতে পারে। যদি তাই হয়ে থাকে, তাহলে কোন দেশের হাতে কতটা ওয়ারহেড আছে দেখে নেওয়া যাক। ওয়ারহেড মানে হলো নিউক্লিয়ার উইপেন, কার কাছে কতটা আছে। এদিক থেকে কিন্তু বাজিমাত করে ফেলবে রাশিয়া আমেরিকা। তার কারণ সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে আছে। প্রত্যেকটা দেশের কাছে 5000 নিউক্লিয়ার বোম রয়েছে, মানে 5000, 5000, 10,000। আমেরিকা রাশিয়া যদি হাত মেলায়, বাকি বিশ্বের কারো কাছে এত নিউক্লিয়ার বোম নেই।
কিন্তু তারপরেও এই হুমকি, এই হামলা করা হবে কোন সাহসে বলছে? হিসাব করে দেখলে দেখা যাবে ফ্রান্সের কাছে 300 নিউক্লিয়ার বোম রয়েছে, ব্রিটেনের কাছে 250 নিউক্লিয়ার বোম রয়েছে। আর একটা দেশের কথা মনে রাখতে হবে, যারা সবসময় মহাশক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে পরিচিতি দিয়ে এসেছে, চায়না বা চীন। চীনের কাছে কতগুলো ওয়ারহেড আছে? চীনের কাছে 500। এবার যদি ধরা যাক যুদ্ধ হয়, ওদিকে 500 হাজার রাশিয়ার আমেরিকার কাছে, আর এদের সব মিলিয়েও তো অতটা হচ্ছে না। মুশকিলে পড়ে যাবে ইউরোপিয়ান দেশগুলো। তাহলে কি নিউক্লিয়ার ওয়ার হবে না? যদি না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ট্রেড ওয়ার হবে, বাণিজ্য যুদ্ধ। এই দেশ ওই দেশের উপর শুল্ক চাপাচ্ছে, তার বদলে ওই দেশ এই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে, আবার এই দেশ প্রতিশোধ নিতে গিয়ে ওই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে মার খাবে সারা বিশ্ব, সারা পৃথিবীর সব দেশ। কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারবেন না। এই দুটো দেশের মানুষ তারাও বুঝতে পারবেন না কি কিনবেন, কতটা কিনবেন। তার কারণ যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাধ্য, আর তার প্রভাব পড়বে আমেরিকা আর চায়না অন্য যে যে দেশে মাল সাপ্লাই করে সেই সব দেশগুলোর উপর। কারণ তাদেরও জীবনযাত্রার মান উন্নত করতে হবে, দাম বাড়বে সব জিনিসেরই। সুতরাং এ এক ভয়ানক যুদ্ধ, এবং এই যুদ্ধের জায়গায় চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকাকে, যে কোনো রকম যুদ্ধে তারা প্রস্তুত। সে শুল্ক বাড়ানোর যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ হোক। ইতিমধ্যেই সেনাবাহিনী আরও বেশি মজবুত করার জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। চীনে এই প্রথম এতটা বাজেট বরাদ্দ বাড়ানো হলো তাদের প্রতিরক্ষা খাতে, অর্থাৎ সেনাবাহিনী বাড়ানোর জন্য। কিসের ইঙ্গিত? সরাসরি ব্যাটেল ফিল্ডে নামার ইঙ্গিত। যদি তাই হয়ে থাকে তাহলেও সেখানে রাশিয়া থাকবে এগিয়ে। কেন রাশিয়া এগিয়ে? কারণ পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সোলজার, অ্যাক্টিভ সোলজার রাশিয়ার 15 লক্ষ, চীনের একটু কম 12 থেকে 10 লক্ষ। সেটাই আরও বাড়িয়ে 15 লক্ষর বেশি করতে চাইছে চীন, আর সেই জন্যই বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এই সব যুদ্ধের বাইরে আরও একটা যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়ো ওয়ার, নিউক্লিয়ার ওয়েপেনের থেকেও মারাত্মক বায়ো ওয়ার। কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, কোনো কেমিক্যাল যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। আর সেই লড়াই যদি হয়, তাতে চীন যে এগিয়ে আছে তা বলাই বাহুল্য। তার কারণ আপনাদের নিশ্চয়ই কোভিডের কথা মনে রয়েছে। সেই করোনার সময়, সেই লকডাউন, বলা হয়েছিল চীন নাকি ইচ্ছে করে বাজারে কোভিড-19 ছেড়ে দিয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে তা সামলাতে যে কি লেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার, তা আপনারা দেখেছেন। সুতরাং আগের দুটো যুদ্ধ, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে যুদ্ধ বা সরাসরি রাস্তায় নেমে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়ো ওয়ার হলে চীন কিন্তু এগিয়ে।